রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, কিন্তু গতকালকে শপথ নিয়েছেন সংসদ সদস্য পদপ্রার্থীরা এবং মন্ত্রী পরিষদের প্রার্থীরা। তারেক রহমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন সেই শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের শপথ নিয়েছেন সমস্ত বাংলাদেশের সংসদ সদস্য যিনি মুন্সিগঞ্জ 1 আসনের নয়নের মণিমার এখন ইনশাআল্লাহ আমাদের এলাকায় যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের এই মুন্সিগঞ্জের 1 আসনের কান্ডারি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ওনার এই প্রতিশ্রুতি আমরা সকলে মিলে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং আমাদের এই মুন্সিগঞ্জ 1 আসনকে একটা মডেল টাউন হিসেবে প্রতিষ্ঠিত লক্ষ কোটি মানুষের আজকে সেখানে আমরা দেখেছি যে উপস্থিত হয়েছে যারা আপনাদের আমরা বলতে চাচ্ছি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, যিনি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের যিনি ধারাবাহিক এবং এলাকার মানুষকে শান্তিতে বসবাস করার জন্য যাতে নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারে, এখানে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো চাঁদাবাজ, থাকবে না কোনো মাদকের আখড়া। এই মুন্সিগঞ্জ 1 আসন ইনশাআল্লাহ একটা সুন্দর মডেল টাউন এবং শান্তির নিবাস হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনার ইউনিয়ন রাজানগর ইউনিয়ন আপনি দীর্ঘ 17 বছর অক্লান্তিক পরিশ্রম করে সুসংগঠিত করে রেখেছেন। আগামী দিনগুলোতে এই সাধারণ মানুষের পাশে আপনি থাকবেন কিনা? ইনশাআল্লাহ বিগত দিনেও ছিলাম, আগামীতে ইনশাআল্লাহ এই সাধারণ মানুষের পাশে থেকেই তাদের দুঃখ দুর্দশার কাজ করে যাব এবং এই জনগণের সেবা করার জন্যই আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছি। এই দেশের আপামর জনগণ যাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এর জন্য আমরা আন্দোলন করেছি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং এখন আমাদের এই জনগণের অধিকার বাস্তবায়ন করব আগামী দিনগুলিতে। প্রিয় নেতার প্রিয় সন্তান, প্রিয় নেত্রীর প্রিয় সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আপনাদের অনুভূতিটা কি? এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে এই বাংলার মাটিতে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই দেশের হাল ধরবে এবং এই দেশটাকে একটা উন্নত বিশ্বের দেশের মতো দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবে। তবে আজকে এখান থেকে যে কবর জিয়ারত করলেন, আপনাদের কেমন লাগছে? আমাদের খুবই আনন্দ পাচ্ছি এবং তৃপ্তি পাচ্ছি যে আমরা আজকে আমাদের যে দীর্ঘদিনের এই বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া এখানে শুয়ে আছেন, ওনাদের মাগফিরাত কামনা করছি এবং ওনারা যে আদর্শে আদর্শিত করেছেন সেই আদর্শ বাস্তবায়ন করে ইনশাআল্লাহ এই দেশের সেবা করার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। এখানে মুন্সিগঞ্জ 1 আসনের নেত্রী রয়েছেন। আসলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব যে নির্বাচিত হয়েছে, আজকে গতকাল শপথ দিয়েছে, আসলে আপনাদের বার্তা কি সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষের জন্য যে বার্তা, যে আব্দুল্লাহ সাহেবকে যে মুন্সিগঞ্জ 1 এর জনগণের জন্য এখানে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছে, তার আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের অনুসারীরাও আজকে তার সাথে এখানে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতে এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের জন্য, এখানে দোয়া দুরূদ করার জন্য সেই প্রিয় নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি। এখানে মুন্সিগঞ্জ 1 আসনের নেত্রী রয়েছেন। আসলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব যে নির্বাচিত হয়েছে, আজকে গতকাল শপথ দিয়েছে, আসলে আপনাদের বার্তা কি সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষের জন্য যে বার্তা, যে আব্দুল্লাহ সাহেবকে যে মুন্সিগঞ্জ 1 এর জনগণের জন্য এখানে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছে, তার নির্বাচিত হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে জনগণের উন্নয়ন করা এবং আজকে মাজার জিয়ারতের পরে সে এলাকায় যে উন্নয়নমূলক কাজ করবেন। জি, উন্নয়নমূলক কাজ বিগত দিনে দেখা গেছে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছি। এখন যেসব কাজগুলো আছে, যে রাষ্ট্রীয় ভিত্তিক যেসব কাজগুলো আছে, সেই কাজগুলোর তার মাধ্যমে যাতে সমাধান হয়, ওইটার জন্য আর কি
আমরা ওই প্রত্যাশা করি আর কি যে সব ধন্যবাদ আপনাকে। এখানে রাজানগর ইউনিয়নের সম্মানিত সভাপতি